আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই অনুষ্ঠানটিকে আপনারা যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ইমাম সিবাবী রাহিমাহুল্লাহ এর বিখ্যাত গ্রন্থ আল কিতাব এর শুরুহাত এবং ব্যাখ্যাগুলো কি কি এবং এর বৈশিষ্ট্য কি এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আর এই বিষয়ে আলোচনা করবেন শ্রদ্ধাভাজন মুশাহিদ দেওয়ান হাফিজুল্লাহ, এমফিল গবেষক, ভাষাতত্ত্ব, মদিনা বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরান লাকা আখিল করিম। ধন্যবাদ প্রিয় হেদায়েতুল্লাহ ভাই, আপনাকে খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ আজকে একটি বিষয় নিয়ে এসেছেন। তো মারকাজুস সিবাওয়ির পক্ষ থেকে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম আল কিতাব লি সিবাওয়ির আহমিয়াত, তার গুরুত্ব এবং যে তবাগুলো বা তাহকিকাত যেগুলো একজন তালিবুল লুগাতিল আরবির জন্য আবশ্যিকভাবে সংগ্রহে রাখা উচিত, সেসব বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে আমাদের মজলিসে আলোচনা করেছিলাম। তো আজকের মজলিসে আমরা আলোচনা করব তার আহমু শুরুহাত বা তার গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগ্রন্থ কোনগুলো, সেগুলোর সাথে আমাদের ছাত্রদের পরিচয় করিয়ে দেওয়া আজকের এই মজলিসের মূল আলোচ্য বিষয়। এবং আমরা জানার চেষ্টা করব যে আহমু শুরুহাত আল কিতাব লি সিবাওয়ি যেগুলো রচিত হয়েছে মিনাল কুদামা ও মিনাল মুহাদ্দিসিন, আমাদের প্রাচীন আলেম যারা ছিলেন, আমাদের কুদামা যারা, তাদের থেকে, এবং যারা মুহাদ্দিসিন যারা লিখেছেন, যেভাবে আমরা এখানে একটা নিয়ে এসেছি। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই মজলিসে ইনশাআল্লাহ। এবং আলোচনাটি বিতাওফিকিল্লাহ আহলে ইলম যারা বা বিশেষ করে যারা আরবি ভাষার শিক্ষার্থী, তাদের জন্য অবশ্যই ফায়দাজনক হবে, উপকারী হবে। তো উস্তাদ, আমাদের সম্মানিত উস্তাদ ডক্টর আব্দুর রাজ্জাক আস-সাঈদী, যাকে কমা ইলমিয়া বলা হয় ফি কুল্লিয়াতুল ওয়াদিল আরবিয়া বিল জামিয়াতুল ইসলামিয়া, তিনি তার টুইটারে একটি কয়মা দিয়েছেন যে আল কিতাব লি সিবাওয়ি যে শুরুহাতগুলো গুরুত্বপূর্ণ একটা, সেখানে তিনি একটা তালিকা দিয়েছেন। সেই তালিকার আলোকেই মূলত আজকের আমার এই আলোচনা। তো সেখানে তিনি 7টি ব্যাখ্যাগ্রন্থকে মৌলিকভাবে বলেছেন যেগুলো আহম বা গুরুত্বপূর্ণ। তো সেগুলোর সাথে পরিচয় হওয়া আজকে চেষ্টা করবো, আমরা জানার চেষ্টা করব। আল কিতাব লি সিবাওয়ি এই কিতাবের গুরুত্ব সম্পর্কে আমরা গত মজলিসে আলোচনা করেছি। যারা আমরা এই বিষয়টা দেখিনি তারা সেটা আমরা দেখে নিতে পারি। তো এতটুকুই গুরুত্ব ব্যাপারে আমরা এতটুকু বলবো, এটা হচ্ছে আউয়ালু কিতাবিন ওয়াসালা ইলাইনা ফিন নাহু, নাহুতে মৌলিকভাবে প্রথম কিতাব। এবং ইমাম সিবাওয়ি তিনি 180 অথবা 84 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তো সেখান থেকে যদি আমরা 1446 হিজরিকে মাইনাস করি, তাহলে প্রায় 1265 বছর হয়। কিতাবটির 1265 বছর হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার কিমা ইলমিয়া কমেনি। এখন এটা নিয়ে দিরাসা হচ্ছে, গবেষণা হচ্ছে, আরও বেশি কি ইহতেমাম সেটা বলা বাহুল্য। যদি এই কিতাবের ব্যাপারে যে সমস্ত দিরাসা হয়েছে, দিরাসা ইলমিয়া, যেমন মাজিস্তির, রিসালাতুল মাজিস্তির অথবা রিসালাতুল দুক্তুরা, সেগুলোকে যদি আমরা জমা করি, হয়তো মাফাউক আলমিয়া হবে, 100-র উপরে হবে। একটা নুক্তা নিয়ে কেউ গবেষণা করেছেন, লাহাজাত নিয়ে, আউজান নিয়ে, তারপরে আপনার বিনা নিয়ে, লুগাত নিয়ে, কবিলা নিয়ে, বিভিন্ন জানেব থেকে এখানে শাওয়াহিদ নিয়ে এই কিতাবের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তারা দিরাসা করেছেন। তো যাই হোক, এবং মুবারিদ তিনি কিতাবের ব্যাপারে যখন কেউ তার কিতাব তার কাছে পড়তে আসতো, তখন তিনি বলতেন আরাকিবতাল বাহার, গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো দিরুব ইমাম জাহেজ, তিনি একবার এক রাষ্ট্রীয় পর্যায়ে এক ব্যক্তির সাথে, ওজির এই পর্যায়ে এক ব্যক্তির সাথে তিনি দেখা করতে যাবেন। তখন তিনি ফিকির করতেছিলেন যে তার কাছে আমি কী হাদিয়ে নিয়ে যাব। কারণ সাধারণত বড় ধরনের কারোর কাছে যদি আপনি দেখা করতে চান, তখন তাকে হাদিয়া দেওয়ার জন্য কিছু নিয়ে যাবেন। তো ইমাম জাহেজ তিনি কত বড় আলাম ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, তিনি চিন্তা করলেন যে ওজিরকে কী হাদিয়া দেওয়া যায়। তখন তিনি চিন্তা করলেন যে আল কিতাব লি সিবাওয়ি এটা হলো আসমান, সবচেয়ে দামি জিনিস। তো সেটা নিয়ে তিনি ওই ওজিরের কাছে গেলেন এবং বললেন যে আমি মা ওয়াজাদতু আসমান মিন হাযা, আমি এই কিতাব থেকে গুরুত্বপূর্ণ কিছু পাই নাই যেটা আপনার খাজানাতে নাই। তখন ওই ওজিরও এটা দেখে খুব খুশি হয়েছে। তাহলে বোঝা গেল তাদের ইহতেমাম এই কিতাবের প্রতি কতটুকু ছিল, কদিমান এবং হাদিসান কীভাবে ইহতেমাম আছে। যেভাবে আপনারা এখানে দেখছেন, আমাদের কুল্লিয়াতুল লুগা থেকেই তো কতগুলো, প্রায় 10টার উপরে আপনি দিরাসা পাবেন ইমাম সিবাওয়ির উপরে। তার তাহকিকাত নিয়ে আছে, সররুম্মানি আছে, মুরাদুস সিবাওয়ি, এগুলো বিভিন্ন অনুমান দিয়ে এখানে কুল্লিয়াতুল লুগা থেকে আমাদের এখানে ইমাম সিবাওয়ির কিতাবের উপর দিরাসা আছে। তো যাই হোক, আমরা ইজমালান মুখতাসারভাবে, সংক্ষিপ্তভাবে প্রথমে দেখে নিই যে আহামু শুরুহাতগুলো কী কী। তো প্রথমে যে শরহা বা ব্যাখ্যাগ্রন্থ, সেটা হলো শরহু সিরাফি আলাল কিতাব লি সিবাওয়ি।
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাফসিলান বিস্তারিতভাবে আমরা পরে আলোচনা করব। তো শরহ সিরাফি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আর তালিকা লিল ইমাম আবি আলী আল ফারিসি, তালিকা বলা হয় যেটাকে, সেটা। আরেকটি শরহ হচ্ছে শরহ রুম্মানি, সেটাও খুবই গুরুত্বপূর্ণ, 3 নম্বর শরহ। এবং আরেকটি শরহ হচ্ছে আপনার শরহ আয়ুন কিতাব সিবাওয়াই লি আবি নসর হারুন বিন মুসা আল কুরতুবি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি শরহ হচ্ছে শরহুল আলাম আশ-শান্তমারি মিন উলামাইল আন্দালুস, তিনি একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি শরহ গ্রন্থ হচ্ছে শরহ সিবাওয়াই বা শরহ কিতাব সিবাওয়াই লি ইবনে খরুফ শরহ ইবনে খরুফ নামে যেটা প্রসিদ্ধ, সেটা একটা ব্যাখ্যা গ্রন্থ। আরেকটা হচ্ছে শরহ সাফার, যেটা এখানে নিয়ে এসেছি, শরহ সাফার, এই যেটা হচ্ছে শরহ সাফার, খুবই গুরুত্বপূর্ণ শরহ সাফার। তো এই মৌলিকভাবে মিনাল কুদামা অথবা আমাদের আসলাফ যারা এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তাদের মধ্যে এগুলো হচ্ছে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ। তো এখন আমরা বিস্তারিত আলোচনায় আসি একটু। যদিও আমাদের উচিত ছিল এই কিতাবগুলো সবগুলো নিয়ে বসা, এখানে আমরা মাকতাবা মার্কেজে থেকে আজকে আমরা এই লাইভটা আলোচনা করতেছি, আলোচনার দর্শটা আমরা মজলিসটা করতেছি, এটা আমাদের জন্য একটি ফুরসা জাহাবিয়া বা একটা সুযোগ। আমরা যখন দেশে চলে যাব তখন কিন্তু আমরা এই কিতাবকে কখনো আমরা হাত নিতে পারবো না, হয়তো এরকম সীমাবদ্ধতা থাকবে, কিন্তু এই জন্য এটাকে গুরুত্ব দেওয়া। কারণ এখানে আমাদের মাকতাবা মার্কেজে আলহামদুলিল্লাহ সবগুলো কিতাব মোতাওয়াফির। তো এই যে কিতাবগুলো এক একটা কিনতে, যেমন আপনার যেটা বললাম যে শরহ রুমানি, এটার দাম হচ্ছে 700 রিয়াল, 700-র উপরে 700 রিয়াল, সেটা দিয়ে হয়তো অনেকে কেনা সম্ভব নয়। প্রত্যেকটা কিতাব এখানে 200-300 রিয়াল করে পাবেন, আপনি এর নিচে পাবেন না, কারণ এগুলো মুজাল্লাদাত, কয়েকটি মুজাল্লাদ। তো সেই হিসাবে এগুলোকে ফুরসা জাহাবিয়া মূলত আমাদের জন্য এবং আমাদের সৌভাগ্য, এবং আমরা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মাকতাবুল মার্কাজি থেকে আমরা এই বিষয়গুলো আমরা ইস্তেফাদা করতে পারছি। এই যে আজকে এসে আমি মূলত এই শরহের সাথে আমি পরিচিত হয়েছি, আজকেই দেখলাম, ইতিপূর্বে আমি এটা কখনো জানিনি, এবং এই শরহ হয়তো এটা আমার জীবনে হয়তো আমি নাও দেখতে পারতাম। এটা দেখা, এটা আমার জন্য সৌভাগ্য, আপনার জন্য সৌভাগ্য, বুঝছেন? তো এই সমস্ত তুরাস, যেগুলো আমাদের আসলাফ যারা লিখে গেছেন, সেই তুরাসের সাথে সম্পর্ক করা, এটা আমাদের জন্য গনিমত, আমাদের গনিমা আর বারিতা যেটাকে বলা হয়, সুবর্ণ সুযোগ। তো সেগুলোকে আমাদের এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা এবং এগুলোর কৃতজ্ঞতা স্বীকার করা। তো যাই হোক, প্রথম যে শরহ ব্যাখ্যা গ্রন্থ সেটা হলো শরহ কিতাবি সিবাওয়াই লিসিরাফি। এটা লিখেছেন ইমাম আবু সাঈদ আল হাসান বিন আবদুল্লাহ সিরাফি, তিনি কর্ণ রবের একজন বিখ্যাত আলেম, এবং এটি দারুল কুতুব আল ইলমিয়া থেকে 5 খণ্ডে এটা প্রকাশিত হয়েছে। এবং এই কিতাবটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং ইমাম উস্তাদ আব্দুর রাজ্জাক আস-সাঈদী বলছেন মিন আজওয়াদি শুরুহাত লি কিতাব সিবাওয়াই, তিনি এই কথা বলেছেন, আজওয়াদু শুরুহাত। একজন ছাত্রের জন্য, যিনি তলিবুল লুগা হবেন বা মুতাখাসিস ফিল লুগা হবেন, তার জন্য প্রথম টার্গেট থাকবে শরহ সিরাফি, সেটাকে সংগ্রহ করা, এরপর বাকিগুলো, কারণ এটা হলো সবচেয়ে সহজ, আসহাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেভাবে আলফিয়াত ইবনু শরহ ক্ষেত্রে আমরা বলে থাকি যে শরহ ইবনু আকিল, সেটাকে আগে সংগ্রহ করা, এরপরে শরহ ইবনু আকিলের পরে আউদুল মাসালিক, দিয়াউস সালেক, দাপিদ শরহুল আশমুনি, এরপর হলো তাসরিবি মাতুন, একটা ধারাবাহিকতা আছে, মান্তিকি একটা তরতিব বিন্যাস আছে। তো ঠিক তদ্রূপ কেউ যদি কিতাব লিসিবাওয়ার শুরুহাত বা ব্যাখ্যা গ্রন্থ কিনতে চায়, তাহলে আমরা তার জন্য প্রথমে বলবো সে শরহ সিরাফি, সেটাকে সংগ্রহ করা। এটা হলো সবচেয়ে মুতামাইয়িজ শরহ বা খুবই গুরুত্বপূর্ণ শরহ, এবং এটা কয়েক মুজাল্লাদাত, যেমন 5 খণ্ডে, যেটা দারুল কুতুব ইলমিয়া থেকে আসছে, এবং আরও কতগুলো তবায় সেখানে আছে। এবং তিনি এই ব্যাখ্যা গ্রন্থটি ইয়াতামাইয়াজু বিশরহিন মুফাসসাল লিইবারাতি সিবাওয়াই মা মুনাকাশাতিন লিল আকওয়াল আন-নাহওয়িয়্যা ওয়া তাফসীরিন লিকাসীর মিনাল মুসতালাহাত আল মুআক্কাদা। ইমাম সিবাওয়াইর অনেক মুসতালাহাত আছে, যে মুসতালাহাতগুলো পরবর্তীতে অনেক পরিবর্তন আসছে এগুলো। তো মুসতালাহাত মুআক্কাদা বা যেগুলো দুর্বোধ্য পারিভাষিক, সেগুলোকে তিনি এখানে তাফসীর করেছেন এবং ইবারাত ও সিবাওয়াইকে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। ইতিপূর্বে গত মজলিসে আমরা তাহকিক আব্দুস সালাম হারুন নিয়ে একটা কথা বলেছিলাম। তো তাহকিক আব্দুস সালাম হারুনের যে আলোচনাগুলো, উনি যে সরাসরি যেগুলো লেখছেন, সেগুলো মূলত এই শরহ সিরাফি থেকে নেওয়া হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে শরহ সিরাফির এটা গুরুত্ব কত বেশি। এরপরে এখানে রুদুদ, অনেক তাফসিলাত হাওলা আরাই কিসাই অল কুফিন, ইমাম কিসাই যিনি উলামা আল কুফা থেকে, এবং কুফিনদের যে মাযহাব মতবাদ বা নজরিয়াত, সেগুলোর ব্যাপারে অনেক রুদুদ অশকালাত, এগুলো উত্তর এখানে আছে এই শরহ কিতাব লিসিরাফিতে। তো এটা গেলো আমাদের প্রথম পর্যায়ের খুবই গুরুত্বপূর্ণ শরহ। আর দ্বিতীয় পর্যায়ে যেটা আসে সেটা হলো আত-তালিকা আলা কিতাব সিবাওয়াই লি আবি আলী আল ফারিসি। আবু আলী আল ফারিসি নামে প্রসিদ্ধ, সবাই আমরা ওনাকে চিনি। এটা তালিকা কিতাব নামে পরিচিত, এটা আমরা আলহামদুলিল্লাহ এখানে পড়েছি, আমাদের মাজিস্ট্রি এটা মানহাজভুক্ত, সিলেবাসভুক্ত। এবং শরহ সিরাফি সেটা আমরা উস্তাদ বদর জাবিরির কাছে পড়েছি, উস্তাদ বদর জাবিরি হাফিজাহুল্লাহ তার কাছে পড়েছি, এবং তালিকা সেটাও আমরা হাতে নিয়েছি পড়েছি। তো এটা হলো দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, এবং এটার খুবই, এবং যদিও এটা পরিপূর্ণ হয় না, কিন্তু তাফসিরাত এবং তালিকাত নাকাশাহা তিলমিজু ইবনু চিন্নি, আবু আলী আল ফারিসির
ছাত্র হচ্ছে ইবনু জিন্নি। ইবনু জিন্নি নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে ইনশাআল্লাহ। ইবনু জিন্নি মিন উলামা এই লুগা থেকে, একবার আওয়াইল থেকে, উলামা লুগা এবং উলামা ফিকহ লুগা, উসুল লুগা থেকে একজন, তিনি হচ্ছেন ইবনু জিন্নি। তো ইবনু জিন্নির উস্তাদ হচ্ছেন আবু আলী আল ফারিসি। এই আবু আলী ফারিসির সাথে ইবনু জিন্নির যে মুনাকাশাগুলো হয়েছে বা তাবাদুল আরা হয়েছে, সেগুলো মূলত এই তালিকার ভিতরে আসছে। এটা আমরা আলহামদুলিল্লাহ হাতে নিয়েছি, পড়েছি। এটা আমাদের জন্য খুশনসিব বলা যায়। এবং এটাকে তাহকিক করেছেন ডক্টর আউজ বিন হামাদ আল কুজি। তিনি একজন বিখ্যাত প্রফেসর। তিনি 1990 থেকে 1996 মোট এটা আপনার 6 খণ্ডে এটা প্রকাশিত হয়েছে। 6 খণ্ডে এই কিতাব তালিকাটা প্রকাশিত হয়েছে। অনলাইন পাবেন, মুতাওয়াফির অনলাইন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো এটা গেলো আমাদের দ্বিতীয় পর্যায়ে। আর তৃতীয় পর্যায়ে যেটা আসবে শরহুর রুম্মানি, খুবই প্রসিদ্ধ, অনলাইনে পাবেন, সার্চ দেওয়ার মধ্যে সাথে সাথে চলে আসবে শরহুর রুম্মানি, যেটি লিখেছেন আবুল হাসান আলী বিন ইসা রুম্মানি। তিনি উলামাল কর্নুর রাবে থেকে, এবং সিরাফি তিনি উলামাল কর্নুর রাবে, উলামাল আহনাফ থেকে একজন, এবং আবু আলী ফারিসি তিনিও উলামাল কর্নুর রাবে থেকে। তারা সবাই কর্নুর সালেস এবং রাবে, নেহায়েতুস সালেস এবং কর্নুর রাবের তারা মাঝে মাঝে এই সময়ে। তো এই শরহুর রুম্মানি এটাও প্রাথমিক আমাদের জামি ইসলামী থেকে এখানে কয়েকটা তাহকিক বেরিয়েছে, আমাদের কুলিয়াতুল লুগা আরবিয়া থেকে। প্রাথমিকভাবে যেটা মাকতুদ ছিল এবং কয়েকটা খণ্ড তার প্রকাশিত হয়েছে, কিন্তু পরবর্তীতে বর্তমানে এটা পরিপূর্ণ পাওয়া যায়। এবং এটা মাকতাবাতু দারিস সালাম, সেখান থেকে এটা মোট 8 খণ্ডে প্রকাশিত হয়েছে। তাহকিক করেছেন ডক্টর শরীফ নাজ্জার এবং আসনা আলাইহির উলামা। সমকালীন যে সমস্ত ওলামা লোক যারা আছেন তারা এটাকে খুব প্রশংসা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ। এটা অনলাইনে সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন, সাথে সাথে আসবে। খুবই তবাজাইয়িতা এবং প্রিন্ট খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ছাপা এটা প্রকাশিত হয়েছে। যাদের সম্ভব হয় তারা আমরা এটা সংগ্রহ করতে পারি। এটা শরহুর রুম্মানি নামে পরিচিত। এবং এই কিতাবের বৈশিষ্ট্য হলো যে ইমাম রুম্মানি তিনি তো একটা ফালসাফা এবং মুতাআসসির বিল ফালসাফা এবং উলামাউল মুতাজিলা থেকে ছিলেন, ইলমুল কালামি থেকে ছিলেন। তো আল ফালসা নজরিয়াত আল ফালসাফা বা রুম্মানির যে নজরিয়া ইলমুল কালামের সাথে যেহেতু তিনি মুতাআসসির, সেই সমস্ত আলোচনা এখানে অনেকটা আসছে। এই কিতাবের একটা তার খাসিসা বা সিমাত থেকে একটা অন্তর্ভুক্ত এটা। তো এটা গেলো তৃতীয় পর্যায়ের। আর চতুর্থ পর্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ যে সরা বা যে ব্যাখ্যাগ্রন্থ, সেটা হচ্ছে শরহু উয়ুনি কিতাবি সিবাওয়াই লি আবি নসর হারুন বিন মুসা আল কুরতুবি। উলামাল কুরতুব থেকে, উলামাল আন্দুস থেকে তিনি হচ্ছে বিদায়াতুল কর্নুল খামিস ইন্তেকাল করেছেন, 401 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তো এই আপনার উয়ুন কিতাব সিবাওয়াই যে আবু নসরের, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটাও মাতবাতুল হাসান থেকে এটা আপনার 1984 খ্রিস্টাব্দে 1404 হিজরিতে এটা প্রকাশিত হয়েছে। সেটাও অনলাইন মুতাওয়াফির, সেটাও আমরা নিতে পারি। 5 নম্বর যে সরাটি আসে সেটা হলো শরুল আলাম আল মুনতাশারি, শরুল আলাম আর শান্তামারি। আলাম আর শান্তামারি, শান্তামারা এটা একটি এলাকার নাম, সেটি দিয়ে নিসবত করে তাকে বলা হয় আলাম আর শান্তামারি, তার নাম এটি। তিনি উলামাল আন্দলুস থেকে। তার একটি ব্যাখ্যাগ্রন্থ আছে, সেটার নাম তিনি দিয়েছেন আন-নুকাত ফি তাফসিরি কিতাবি সিবাওয়াই ওয়া তাবিয়িনিল খাফি মিন লাফযিহি ওয়া শারহি আবিয়াতিহি ওয়া গরিবিহি। এটা হলো তার কিতাবের মূল নাম, তাবিয়িনুল খাফি মিন লাফযিহি ওয়া শারহি আবিয়াতিহি ওয়া গরিবিহি। এটা 3 খণ্ডে প্রকাশিত হয়েছে ওয়াজারাতুল আওকাফ ও শুউন আল ইসলামিয়া বিল মামলাকাতিল মাগরিবিয়া, সেখান থেকে এটা প্রকাশিত হয়েছে। সেটাও অনলাইনে মুতাওয়াফির, সেটাও পাওয়া যায়। সেটাও আমরা আমাদের কমপক্ষে আমরা এই পিডিএফ কপি আমরা সংগ্রহে রাখতে পারি। তো তিনি একটা উলামায়ে আন্দলুস থেকে। আরেকটি হচ্ছে শরহ কিতাবি সিবাওয়াই লি ইবনি খরুফ, যেটা একটু আগে বললাম, ইবনে খরুফ। ইবনে খরুফ খুবই উলামাল আন্দলুস থেকে খুবই প্রসিদ্ধ উলামা নাহু এবং সরফের উলামা লুগার। তার আরেকটি কিতাব আছে আল মুমতি, আল মুমতি আল কাবির যেটাকে বলা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিস্তারিত। তো তার এই কিতাবে তিনি নাম দিয়েছেন তানকিহুল আলবাব ফি শারহি গাওয়ামিদিল কিতাব। সেটা আমরা, এটাও সরা একটা খুব আমাক এবং আদাক মিন শুরুহি কিতাবি সিবাওয়াই থেকে এটা অন্তর্ভুক্ত। হাইসু ইহতাম ইবনে খরুফ বিতাওদিহিল মাসাহিল আল গামিদা, তিনি নামই দিয়েছেন তানকিহুল আলবাব ফি শারহি গাওয়ামিদিল কিতাব। তো তিনি আল মাসাইল আল গামিদা, দুর্বোধ্য যে সমস্ত মাসআলাগুলো সেগুলোকে তিনি তাফসিল করেছেন, বিস্তারিত তাশরিহ বা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ও তাসহিহি নুসুস ও মুকারানাতিন নুসাখ আল মুখতালিফা লিল কিতাব, কিতাবের যে নুসখা মুখতালিফা যেগুলো ছিল সেগুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন, মুকারানা করেছেন। তো শরহু সিরাফির পরে আমার মতে শরহু সিরাফি, শরহু রুম্মানি এবং শরহু তালিকা লি আবি আলী ফারসি এবং শরহু ইবনে খরুফ, এই 4টা সরা আমাদের সঙ্গে থাকা উচিত, কারণ এগুলো সব গুরুত্বপূর্ণ। 4টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা হলো 6 নম্বর। আর সর্বশেষ 5 নম্বর যেটা আসে সেটা হলো শরহু সরাফ আল বাতাল ইউসি আলা কিতাবি সিবাওয়াই। তিনি উলামাল আন্দলুস থেকে। তিনি সর্বশেষ তিনি 7ম হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, 630 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন উলামাল আন্দলুস থেকে তিনি। তো তিনি একটি সরা লিখেছেন শরহু সাফার আল
বাতাল ইউসি যে সরাটি যে এখানে দেখতেছেন, বাকি এটি পরিপূর্ণভাবে পাওয়া যায় না, মাকতুদাত মাফকুদ অনেকটি অংশ তার মাফকুদ হয়ে গেছে, সবগুলো পাওয়া যায় না। এটা 2 খণ্ডে এটা প্রকাশিত হয়েছে, তার কিছু অংশ যেগুলো মা ওসালা ইলাইনা যেগুলো আমাদের কাছে এসেছে সেগুলো মূলত এটা ছাপা হয়েছে 2 খণ্ডে ফি মুজাল্লাদাইন। এটার নাম দিয়েছেন আস-সাফারুল আউয়াল মিন শারহি কিতাবি সিবাওয়াই, আস-সাফারুল আউয়াল মিন কিতাবি সিবাওয়াই, অর্থাৎ সাফারুল আউয়াল অর্থ হলো ইয়ানি আন্না হাদা মা ওয়াসালানা, মানে যেটা আমাদের কাছে পড়ছে, ওয়াল বাকি মাফকুদ, আর বাকি যেগুলো আছে সেগুলো মাফকুদ, সেগুলো আমরা পাইনি। তো এই যেটা মা ওয়াসালা ইলাইনা সেটাকে নাম দিয়ে এটা আস-সাফারুল আউয়াল নাম দিয়ে তারা ফি মুজাল্লাদাইন তারা এটা প্রকাশ করেছেন। তো এটা নিয়ে অনেক মুকারনা আছে, দিরাসা আছে, জামিয়া তৈবা থেকে এটা নিয়ে একটি রিসালা ইলমিয়া আছে এই কিতাবের উপরে, মুকারনা তার মুকারনা করে বা তার নজিয়া সাফার যে তার যে নজিয়াগুলো ছিল মতবাদগুলো সেগুলো নিয়ে একটা মুলাখাস করে একটা রিসালা এখান থেকে আছে জামিয়া ইসলামী থেকে। তো এই কিতাবটির সঙ্গে আছে আলহামদুলিল্লাহ আমার কাছে আছে বাসায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বাকি তেমন গুরুত্বপূর্ণ না বলা যায় না, কারণ গুরুত্বপূর্ণ হচ্ছে সরস সিরাফি। বাকি কেউ যদি সহজ মানে দাম সহজে পায়, অনেক সস্তা বিক্রি পায়, তাহলে সে কিনতে পারে, অনেক সময় এটা কম দামে বিক্রি করে, যেহেতু এটা তেমন গুরুত্বপূর্ণ না। কিন্তু সরহ সিরাফি, সরহ রুম্মানি, সরহ আবি আলী আল ফারিসি, সরহ ইবনে খরুফ, এই 4টা সরা আমাদের ব্যাখ্যাগ্রন্থ, এটা আমাদের থাকা উচিত। তো এইগুলো আমাদের শুরুহাত আল মুতাকাদ্দিমা বা শুরুহাত আর তুরাফিয়া, তুরাসের যে ব্যাখ্যাগ্রন্থ শুরুহাত আল কদিমা, এটি গেল এই কয়টা। কিন্তু শুরুহাত আল মুআসিরা বা সমকালীন ব্যাখ্যাগ্রন্থ সেগুলো কোনগুলো? সেগুলোর ভিতরে যেটা আমরা গত মজলিসে আলোচনা করেছি যে তাহকিক আব্দুস সালাম হারুন, যেটা 5 খণ্ডে প্রকাশিত হচ্ছে, সেটা আমরা সংগ্রহ করতে পারি। সেখানে যে ব্যাখ্যাগ্রন্থ আছে সেখানে কিন্তু যদিও এগুলো আপনার সরহ সিরাফি থেকে অনেক আলোচনা নেওয়া হয়েছে, উস্তাদ আব্দুল সালাম হারুন সেগুলো নিয়েছেন, কিন্তু এক্ষেত্রে অনেক বিষয় ওনার নিজের থেকে অনেক নতুন ইজাফা জাদিদা আসছে, অনেক নতুন বিষয় এখানে আসছে। তো এই জন্য আব্দুল সালাম হারুনের যে তাহকিক সেটা হচ্ছে সমকালীন ব্যাখ্যাগ্রন্থের ভিতরে এটা অন্তর্ভুক্ত হবে। ঠিক তদ্রূপ ডক্টর মোহাম্মদ কাযিম আল বাক্কা, যেটাকে আমরা গত মজলিসে দেখিয়েছিলাম, সেটাও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগ্রন্থ, এবং সেখানে অনেক ওনার নিজস্ব এদাফা, নিজস্ব ব্যাখ্যাগ্রন্থ সেগুলো আছে। কারণ সমস্ত শুরুহাতুল কুদামা যেগুলো তাফসিরাত আল কাদিমা সেগুলো আলোকে মূলত তারা এগুলো তাহকিক করেছেন। এই জন্য তাদের বিশ্লেষণটা আরও উন্নত, আরও মানে লুগাতুল মুআসির, বিশেষ করে সমকালীন ভাষায় সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যারা বর্তমান প্রজন্ম আছি তাদের জন্য আগে মুআসিরিনগুলো সংগ্রহ করতে হবে, পরবর্তীতে আমরা সেগুলো নেব। এবং সর্বশেষ আজকে যেটা আমি এখানে মাকতাবে এসে পেলাম সেটা হলো আশ-শারহুল মুআসির লিকিতাব সিবাওয়াই, এবং এটা মূলত 4 খণ্ডে প্রকাশিত করেছেন উস্তাদ, তিনি ডক্টর হাদি নাহার, তিনি আমিদ কুলিয়াতে আদাব ও লুগাত, একজন খুবই উচ্চ পর্যায়ের একজন ব্যক্তিত্ব, তিনি এটাকে মানে ব্যাখ্যা করেছেন। তো সেখানে প্রথমেই তিনি যেটা নিয়েছেন একটা হলো নস্স সিবাওয়াই। যদি আমরা দেখি এখানে, যেমন প্রথম থেকে যদি আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে ভালো লেগেছে, খুবই ব্যাখ্যাগ্রন্থ শারহুল কিতাব নাম দিয়ে, যেমন ক্বালা সিবাওয়াই রাহিমাহুল্লাহ, এরপর নস্স সিবাওয়াই তিনি এখানে এনেছেন হাদা বাবু আলাম মাল কালিম মিনাল আরবিয়া। তো এরপরে আকুলু বলে তার নিজস্ব ব্যাখ্যা এখানে এনেছেন তিনি। তারপরে আনওয়াউল কালিম, তো ক্বালা সিবাওয়াই কালিম এবং কালাম, যেটা প্রথমেই মানে আমাদের ইলমুন নাহওটা শুরু হয়। ক্বালা সিবাওয়াই রাহিমাহুল্লাহ ফাল কালিম ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন জাআ লিমা'নান লাইসা বিইসমিন ওয়ালা ফি'লিন, অর্থাৎ ইসম ফেল ও হরফ যেটা কি লাইসা বিইসমিন ওয়ালা ফি'লিন, সেটা ইসমও না এবং ফেলও না, এটা হলো ইমাম সিবা বলেছেন। এরপরে তিনি আকুলু বা নাকুলু এগুলো বলে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, পুরো একবার 1 পৃষ্ঠায় 2 পৃষ্ঠায় 3 পৃষ্ঠায় যেভাবে তিনি ব্যাখ্যা করার প্রয়োজন সেভাবে তিনি সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আল ফেল ক্বালা সিবাওয়াই ওয়া আম্মাল ফি'ল ফা আমসিলাতুন উখিদাত মিন লফজি আহদাসিল আসমা ওয়া বুনিয়াত লিমা মাদা ওয়া লিমা ইয়াকুন ওয়া লাম ইয়াকা ওয়া মা হুয়া কাইন লাম ইয়ানকাদি। এই যে দেখুন, আমরা যদি উদাহরণ দিই, আমরা কিতাবুস সিবাওয়াই নিয়ে পড়বো ইনশাআল্লাহ আরেকটা মজলিসে, তারপরে এখানে বলে দিচ্ছি, আমরা একটু আলোচনা করতেছি এখানে। আম্মাল ফি'ল ফা আমসিলাতুন উখিদাত মিন লফজি আহদাসিল আসমা, যেগুলো আহদাসুল আসমা থেকে যেগুলো নেওয়া হয়েছে, ও বুনিয়াত লিমা মাদা, যেগুলো অতীতের জন্য গঠিত হয়, বুনিয়াত লিমা মাদা অতীতকালে যেটা বোঝায়, দড়ি বা পিছনে মারা হয়েছে অতীতকালে। ওয়ালিমা ইয়াকুন ওয়ালাম ইয়াকা ওমা হুয়া কাইন, যেটা ভবিষ্যতে হবে, লাম ইয়ানকাদি। কিন্তু এই যে আবারটা, এটা যদি কোনো ছাত্র যদি আপনার কি বলে শরহ ইবনে আকিল অথবা আমাদের যে প্রাথমিক কিতাব বা বর্তমানে যে আপনার নাহওয়া তাদবিকে আপনারা যেভাবে কিতাব পড়ছেন, আমরা যেভাবে প্রাথমিক কিতাব পড়ছি, সেটা যদি না পড়ি, সেখানে যে ফেলের যে সংজ্ঞা, যেটা লাম ইয়াক্তারিন বি আহাদিল আজমিনা, মানে যেটা ইয়াদুল্লু আলা মা'নান মুক্তারিনান বি আহাদিল আজমিনাতি সালাসা, যে 3 কালের যে কোনো এক কালের সাথে মিলে যেটা কি অর্থ প্রকাশ করে সেটাকে ফেল বলে। সেখানে কি এটা বোঝা যাবে? কেউ বুঝতে পারবে? কোনো ছাত্র এটা বুঝতে পারবে না। তার মানে আমাদের শুরুয়াত কিন্তু কথা কিন্তু একটাই,
এখানে আমরা যেটা আমাদের মুআসিরিন যে কিতাব অর্থাৎ আধুনিক যে কিতাবে মানে যেটা সহজ কিতাব, সেই কিতাবে আমরা যখন পেয়েছি যে ফেল বলা হয় যেটা তিন কালে কোনো এক কালের সাথে মিলে যেটা অর্থ প্রকাশ করে, মুক্তারিনান বি আহাদিল আজমিনাতি সালাসা, এই কথাটা কিন্তু এখানে আসছে। কিন্তু এটা হলো উসলুবু সিবাওয়াই, মানে খুব দাকিক, খুবই কঠিন বিষয় একটা। এখান থেকে বের করে আমাদের উলামাউল মুতাআখিরিন যারা পরবর্তী প্রজন্মের জন্য তারা সহজ ভাষায় সেই নাহু সরফটাকে কাওয়াইদগুলোকে তারা লিখে গেছে। তো এটা একটা উদাহরণ দিয়ে বুঝালাম মানে পার্থক্যগুলো। এজন্য আমাদের যে মজলিসে আমরা আলোচনা করছি যে মাহারাতু তামাক্কুন ফি নাহু বা ইলমু নাহুতে কীভাবে তামাক্কুন করবো, যে মজলিসে আমরা আলোচনা করেছিলাম যে কুতুবুন নাহু আমরা কীভাবে পড়বো, সেখানে কিন্তু আমরা তরতিব দিয়ে বলেছি যে প্রথমে আসবে মুআসিরিনদের সহজ কিতাবগুলো, মুতুনি কিতাব, এরপরে আউদাল মাসালাই দিয়ে অবস্থা লেগে, এরপরে কঠিন, এরপরে দাবে দাবে গিয়ে আখিরুল মারাহিল হবে কিতাবু সিবাওয়াই, মানে সর্বশেষ। এখন যখন আপনি পিছনেগুলো পড়ে ফেলবেন, পিছনে সবগুলো যখন আপনি পড়ে আসছেন, তখন যখন আপনি আমসিলাতুল ফেল যখন এটা পড়তেছেন, এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এটা হলো রপ্তুল হাদিস মাল কদিম, অর্থাৎ বর্তমান বিষয়কে প্রাচীন বিষয়ের সাথে এটা রপ্ত করা, সমন্বয় করা এবং বোঝা যে আমি যে আপনার তাদবিক আর নাহফিতে অথবা নাহু আল ওয়াদেহ যেটি বলেন, মানে একেবারে সহজ কিতাব যেগুলো বর্তমানের, সেই কিতাবে যে কাওয়াইদগুলো তারা কি নিজের থেকে লিখেছে? না, তাদের মাসাদির আসিলা হচ্ছে এই কিতাব, এখান থেকে নিয়ে তারা সেখানে লিখছে। বাকি তারা লোগাতুল আসর, মানে বর্তমান যুগের ভাষায় তারা সেটাকে প্রকাশ করছে, এতটুকু আর কিছু না। তো এই হলো আমাদের তুরাসে কিতাবের সাথে সমন্বয়ের জন্য একটা গুরুত্ব এবং ফায়দা, এবং এটা আমরা বারবার বলে থাকি। এই বিষয়গুলো হচ্ছে যিনি মুতাখাসিস ফিল লুগা হবেন তার জন্য। কোনো যিনি মুতাখাসিস ফিল আরব, মুতাখাসিস ফিল হাদিস অথবা মুতাখাসিস বি তাফসির অথবা সাধারণ, তার জন্য এই সমস্ত আলোচনা না। আমাদের আলোচনা হচ্ছে মুতাখাসিস ফিল লুগা যিনি, তার জন্য শুধু। তো যাই হোক, আজকে আলোচনার মাধ্যমে আমরা আশুরুহাত লি কিতাব সিবাওয়াইর সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা পেলাম। ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেখানে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ কোনো দিরাসা লুগাবিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। তো দর্শকদের প্রতি আমাদের নিবেদন থাকবে যে আমাদের এই ভিডিওগুলো যারা আহলে তাখাসুস ফিল লুগাতিল আরবিয়া বা আরবি ভাষায় যারা পারদর্শী বা মুতাখাসিস হতে চান, তাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য বা শেয়ার করার জন্য। তো সেই প্রত্যাশা করে আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।